নুরুল হক নূর, যার পথ চলাটাই হচ্ছে রক্ত দিয়ে, তার মায়ের খাইতে খাইতে সে আছে এই পর্যন্ত আইছে। হাসিনার আমলে মায়ের খাইছে, এটা আমরা স্বাভাবিক চোখেই দেখি, কিন্তু বিপ্লব পরবর্তী বাংলাদেশে তাকে এভাবে মার খাইতে হবে, এটা বিশ্বাস হচ্ছে না। যার অবদান অস্বীকার করার মতো তার যদি শত্রুও থাকে, সেও পারবে না। তার শত্রুকেও তার অবদান স্বীকার করতে হবে, কোনোভাবেই অস্বীকার করতে পারবে না। একজন জুলাই যোদ্ধা, একজন জুলাইয়ের অন্যতম নায়ক, তাকে কোনো গুন্ডা বাহিনী না, সেনাবাহিনীর পুলিশের সাথে সেনাবাহিনী পুলিশ যৌথভাবে তাকে যেভাবে পিটানো হলো, আমার নিজের চোখে আমি বিশ্বাস করতে পারতেছি না। বাংলাদেশের জনগণ রাজনীতিবিদদের উপর তো আস্থা নাই, পুলিশের উপরও আস্থা নাই। সামান্য মাত্র বেশি হোক যাই হোক, সেনাবাহিনীর উপর আস্থা ছিল, কিছু হলে তাদের কাছে সর্বশেষ তাদের কাছে যাইতো। তাদের আজকে কালকের এই ব্যবহারের পর সেনাবাহিনীর প্রতি আস্থা জনগণের আর নেই। তাহলে জনগণ কোথায় যাবে? ঘটনাটা হচ্ছে, জাতীয় পার্টিকে বাংলাদেশের জনগণ দালাল পার্টি বলে। কেন বলে সবাই জানেন? স্বৈরাচারকে গদিতে রাখতে, স্বৈরাচারকে টিকিয়ে রাখতে যা যা করা দরকার এই জাতীয় পার্টি করেছে। আর সেই জাতীয় পার্টিকেই এই সেনাবাহিনী, এই পুলিশ পাহারা দিচ্ছে। কেন রে ভাই? তাহলে আমরা গণ অভ্যুত্থান বলি, বিপ্লব বলি, জুলাই বলি, ভাই সব শেষ। আপনি কি ভাবছেন এটা নুরুল হক নূর মার খাইছে? এটা সমস্ত জুলাই যোদ্ধারা মার খাইছে, তাদের রক্ত ঝরছে। এখন নুরুল হক নূর মায়ের খাইছে, আর পরবর্তী সময়ে কি ভাবছেন মায়ের থাইমে যাইব? অপেক্ষায় থাকেন। এনসিপি বলেন, জামাত বলেন, যারাই বলেন, আওয়ামী লীগের বিপক্ষে যারাই আছেন, প্রত্যেকের গোয়া লাল করবে, এরকম রক্ত ঝরাইতে হবে। ছাড় পাবেন না, কেউ ছাড় পাবেন না। একজন আরেকজনের গোয়ার পিছে লাগিয়ে থাকেন, আর ইন্ডিয়া আওয়ামী লীগ জাতীয় পার্টির মাধ্যমে হোক, যেভাবেই হোক বাংলাদেশে আসতেছে। এখন কি করবেন, কি সিদ্ধান্ত নেবেন, আপনাদের ব্যাপার।